আগামীকাল জাপানের বিপক্ষে আরও শক্তিশালী হয়ে মাঠে নামছে ব্রাজিল। এবার কোরিয়ার চেয়েও শক্তিশালী দলের বিপক্ষে সতর্ক হয়ে মাঠে নামছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেক্ষেত্রে ব্রাজিলের একাদশে আসতে পারে পরিবর্তন। আরও শুনুন প্রতিবেদনে। আগামীকাল বিকাল 4:30টায় জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। আগের ম্যাচে কোরিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে আনচেলত্তির শিষ্যরা। তাই এই ম্যাচে জাপানের বিপক্ষেও বড় জয়ের জন্য মাঠে নামবে ভিনিসিয়াস রদ্রিগো স্তেভিওরা। তবে এই ম্যাচে একাদশে আসতে পারে একটি মাত্র পরিবর্তন। আগের ম্যাচকে আরো ভালোভাবে যাচাই বাছাই করে এই ম্যাচে একটি কিংবা দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল দল। সেক্ষেত্রে ব্রাজিলের প্রথম পরিবর্তনটি আসতে পারে গোলকিপিং এ। যদিও বেন্তো গত ম্যাচে খারাপ কিছু করেননি, রেখেছেন ক্লিন শিট, তবুও তাকে বসিয়ে এই ম্যাচে এডারসনকেও আরো একবার যাচাই বাছাই করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এডারসন হবেন গোলকিপার। তবে বেন্তোকে দেখা গেলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না। ডিফেন্সে ভিতিনহোকে দেখা যাবে এই ম্যাচে। পাশাপাশি মিলিটাও, গ্যাব্রিয়েল থাকবেন সেন্টার ব্যাক এবং ডগলাস সান্তোসকে দেখা যাবে লেফট ব্যাকে। মিডফিল্ডে আবারও গুইমারেজ এবং ক্যাসিমিরো এই দুজনকেই দেখা যাবে। পাকুয়েতাকে থাকতে হবে অপেক্ষায়। অ্যাটাকিং এ এস্তেভিও থাকছেন, গত ম্যাচে করেছেন জোড়া গোল। রদ্রিগো থাকছেন, গত ম্যাচে তিনিও জোড়া গোল করেছেন। তাই লেফট ব্যাকে আরো একবার ভিনিসিয়াস জুনিয়র থাকছেন, তা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে পরিবর্তন আসতে পারে নম্বর 9 ভূমিকায়। নম্বর 9-এ গত ম্যাচে খেলেছিলেন কুনহা, দুর্দান্ত ভূমিকা রেখেছেন তিনি। তবে এই ম্যাচে কুনহাকে বসিয়ে যদি রিচার্লিসনকে আরো একবার সুযোগ দেওয়া হয় তাতে আশ্চর্য হবার কিছুই থাকবে না। তবে গত ম্যাচের মতো হুবহু একই একাদশ রাখলেও টিম ম্যানেজমেন্টের জন্য খুব একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে না। আগামীকাল বিকেল 4:30টায় জাপানের বিপক্ষে মাঠে নামবে। কোরিয়ার বিপক্ষে যতটা সহজে জয় পেয়েছে সিলেসাওরা, হয়তো তার চেয়ে কিছুটা হলেও কঠিন হবে এই ম্যাচে।